নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার ক্রাশের প্রতি ফিলিংস কী এবং আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী ভাবে, তার কী ফিলিংস আপনার প্রতি, এটাই আজকের টপিক। তো দুটো কার্ড রেখেছি, পাইল নাম্বার 1 10 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 কুইন অফ ওয়ান্স। তো এই দুটো কার্ডের মধ্যে যেটা আপনাকে আকর্ষণ করছে, যেখান থেকে মনে হচ্ছে আমি এখান থেকে আমার মেসেজ পেতে পারি, সেই কার্ডটা আপনারা চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 10 অফ ওয়ান্স। তো সবার প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, যিনি আপনার ক্রাশ হতে পারে তার জীবনে অনেক রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ, অনেক রেসপন্সিবিলিটি, অনেক অনেক দায়িত্ব তাকে পালন করতে হয়, বা অনেক চাপ আছে, তার কাজে অনেক চাপ আছে। এই মানুষটি হয়তো ভীষণ পরিশ্রমী। এনার একটা স্বভাব আছে, মানে সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া, মানে লিডারশিপ একটা কোয়ালিটি, এগিয়ে এসে কাজ করা, এরকম একটা ব্যাপার আছে এনার মধ্যে। আর একটা কথা আছে না, ভাঙবো তবু মচকাবো না, এনার মধ্যে এই ব্যাপারটাও আছে। তো প্রথমে আমি দেখব আপনি আপনার ক্রাশকে নিয়ে কি ভাবেন, হ্যাঁ, আপনার তার প্রতি কি ফিলিংস, এবং তারপর দেখব উনি আপনাকে নিয়ে কি ভাবেন। এইট অফ ওয়ান্স, আপনার ফিলিংস, আপনি সাডেন আপনি চান তার সাথে কমিউনিকেশন করতে, কথা বলতে, মানে দেখুন নাইট অফ সোর্স অ্যান্ড এইট অফ ওয়ান্স। আপনি নিজেকে, মানে আপনি চাইছেন খুব তাড়াতাড়ি তার সাথে একটা কথা হোক, একটা কমিউনিকেশন হোক, একটা যোগাযোগ হোক। আপনি এই মানুষটিকে নিয়ে এতটাই ক্লিয়ার, আপনার এই মানুষটিকে নিয়ে এতটাই মানে কনফিডেন্ট যে আপনার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আপনি মানবেনই না। কেউ যদি আপনাকে বলে যে না এখানে এ ভালো না বা কিছু বা কোনো কিছু, হ্যাঁ, আপনাকে আটকাতেই পারবে না। এই মানুষটির মানে প্রতি আপনার যা মানে ভালোবাসা বা যা আকর্ষণ আমি দেখতে পাচ্ছি, আপনি সবার এগেনস্টে আপনি লড়তে পারেন এই মানুষটির জন্য। মানে কি বলুন তো, এটা না নিয়তি, হ্যাঁ, এইট অফ ওয়ান্স এটা হচ্ছে নিয়তি, এটাকে আমরা কেউ আটকাতে পারি না। হ্যাঁ, এটা আমাদেরকে ভোগ করতেই হবে। ওই যে বলে না, তীর একবার নিক্ষেপ হয়ে গেলে ওই তীরকে কেউ আটকাতে পারে না। তো এটা এটা আমার কাছে সেরকমই তীর, এটা মানে কেউ যেন ছেড়ে দিয়েছে, কিন্তু এই যে তীর, এটার এই মানুষটি যেন এরও এগেনস্টে যেতে চাইছে। হ্যাঁ, আপনি নিয়তি টিয়তি কিছুই মানতে চান না, উনি মানে আমি একে পেয়েই ছাড়বো, আমি সবার সাথে লড়বো, কিন্তু আমার একে চাই, এরকম একটা এনার্জি আপনার। দ্য চ্যারিয়েট, anxiety and page of wands. মিডিলে আমি দেখতে পাচ্ছি দ্য চ্যারিয়েট। একটা অ্যাংজাইটি কাজ করে আপনার মধ্যে, হ্যাঁ, কারণ আপনি যেভাবে ওনাকে পেতে চাইছেন, মানে এত উৎসাহ আপনার, এত মানে তার প্রতি এত একটা আকর্ষণ, হ্যাঁ, কোথায় যেন আপনার একটা অ্যাংজাইটিও কাজ করে। আপনার মধ্যে না একটা তাড়াহুড়ো আছে, একটা একটা কী বলবো, ছটপটানি, একটা একটা উত্তেজনা আছে এই মানুষটিকে নিয়ে, যেটা কিনা আপনাকে ভীষণভাবে কষ্ট দেয়, ভীষণভাবে অ্যাংজাইটি দেয়। এই মানুষটিকে নিয়ে আপনি ভীষণ চিন্তা করেন, ভীষণ।
মানে চ্যারিয়েটটা যেন উনি, হ্যাঁ উনি, আপনি যেন ওনাকে এই চ্যারিয়েটের আসনে বসিয়ে রেখেছেন, যে মানে একটা রাজা, হ্যাঁ যে কিনা আপনার জীবনের মানে সবটাই আপনি যেন ওনার মধ্যে দেখতে চান, দেখতে পাচ্ছেন বা দেখতে চান, আপনার সব কিছু যেন উনি। তো এই যে এতখানি কাউকে চাওয়া, এটা কোথাও যেন আপনাকে না কষ্টও দিচ্ছে, অ্যাংজাইটিও দিচ্ছে এই মানুষটাকে নিয়ে। হুম। তো এটা আমি দেখতে পাচ্ছি আপনার তার প্রতি এটা ফিলিংস। তো আমি দেখব উনি আপনাকে নিয়ে কিভাবে, দ্য হ্যারোফেন্ট, দ্য স্টার, নাইন অফ ওয়ান্স, দ্য ফুল, টু অফ সোর্স। পাইল নাম্বার 1, এই মানুষটিও তো আমি দেখতে পাচ্ছি আপনাকে খুব ভালো নজরেই দেখেন। হ্যাঁ ইনারও কোথাও না কোথাও মানে মানে একটা স্টার এনার্জিতে, হ্যাঁ ইনিও যেন আপনাকে প্রার্থনা করছেন, ইনিও যেন আপনাকে প্রে করছেন। ইনার মধ্যেও না একটা ভয় কাজ করছে। ইনার মধ্যেও একটা ভয় কাজ করে, মানে বোথ, মানে আমি সেম দেখতে পাচ্ছি। কিছু একটা ভয় কাজ করে যার জন্য ইনি ইচ্ছেটাকে লুকিয়ে রাখছেন। হুম ইনি ফ্লো তো করতে চান, ইনি মানে এগোতে তো চান, রিস্ক তো নিতে চান, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে ব্লকেজ আছে এখানে, টু অফ সোর্স, কোথাও যেন একটা ব্লকেজ আছে, যেটা ইনাকে না ভীষণভাবে কনফিউশনে ফেলে দেয় যে আমি কি চুজ করব। হুম এই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা, মানে একটা নিউ স্টার্ট ইনিও করতে চান, তো কোথাও যেন একটা ডাউট এনার মধ্যেও কাজ করে। কোথাও যেন না একটা ডাউট এনার মধ্যেও কাজ করে। আমার আপনার জন্যও আমার মনে হচ্ছে যে এত ভালোবাসা, এত তাও তবুও আপনার মধ্যেও একটা অ্যাংজাইটি কাজ করে। এই যে এত সাডেন আপনি চান তার সাথে কমিউনিকেট করতে, হ্যাঁ সবার সাথে লড়াই করতে, কোথাও যেন এখানে হঠাৎ করে নাইন অফ সোয়ার্ডস চলে এলো, কোথাও আপনিও যেন না মানে একটা অপরাধ বোধ চলে আসলো না কি জানি না, একটা অ্যাংজাইটি আপনার মধ্যে কাজ করে। ভালো লাগা থেকে, ভালোবাসা থেকেও আপনার মধ্যে একটা অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং আপনার মধ্যে কাজ করে। ইনার মধ্যেও আমি দেখতে পাচ্ছি দ্য হ্যারোফেন্ট, ইনিও আপনাকে খুব ভালো চোখেই দেখছেন, একটা মানে পিস, আপনি যেন ইনার জীবনে একটা পিস, একটা শান্তি, তবুও এনার মধ্যে না একটা ডাউট আছে, একটা ভয় আছে, যার জন্য ইনি এনার মনের ইচ্ছেটাকে লুকিয়ে রাখছেন, লেট গো করছেন না কিন্তু লুকিয়ে রাখছেন। কিন্তু কোনো ব্যাপার নিয়ে না এনার এই সম্পর্ক নিয়ে ডাউট আছে, সন্দেহ আছে, সেই জন্য ইনি নিজের ইচ্ছেটাকে নিজের মধ্যে রাখছেন। আর মানে মানে আমি আর দেখবো না, ঠিক আছে আমি এভাবেই ভালো থাকবো, আমি দেখবো না, এরকম একটা ব্যাপার আছে। পাইল নাম্বার 1, এরকম একটা ব্যাপার আছে। কিছু তো আছে যার জন্য দেখুন এখানে বাটের মধ্যে রেখে এসেছে 7 অফ সোর্স। ওনার এত ভালো লাগা, এত এত কিছু থাকা সত্ত্বেও উনি যেন পালাচ্ছেন এই সম্পর্ক থেকে।
সমাজ, সোসাইটি এগুলো কোনো অবস্টাকল থাকতে পারে, বা বাড়ির গুরুজনেরা মানছে না, এরকম কিছু হতে পারে। কিছু একটা সমস্যা আছে, কিন্তু ইনি ইনি টিকে থাকছেন, টিকে থাকার লড়াইয়ে ইনি মানে ময়দান ছেড়ে পালাচ্ছেনও না, কোথাও যেন ডাউট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওকে, একটা সময় ইনি চাইছেন একটা নিউ বিগিনিং করতে, নিউ স্টার্ট করতে, বাট তারপরেই 2 অফ সোর্সে উনি যেন চোখ বন্ধ করে নিচ্ছেন, রাস্তা বন্ধ, বাবা আমি যাব না আর, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন কুইন অফ ওয়ান্স। ইনি ভীষণ অ্যাট্রাকটিভ, যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, যিনি আপনার ক্রাশ, ইনি ভীষণ অ্যাট্রাকটিভ। আপনি কেন, আরও অনেকেই হয়তো এনার জন্য দিওয়ানা। ইনি এমন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ইনার পিছনে সবাই দৌড়ায় কিন্তু ইনি কারো পিছনে দৌড়ান না। ভীষণ কনফিডেন্ট ইনি নিজের লাইফে। তো দেখব আপনার ক্রাশের প্রতি আপনার ফিলিংস কি। সেভেন অফ সোর্স, আপনি পালাচ্ছেন আর চোখে দেখছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? স্টাক। এইট অফ সোর্স, সেভেন অফ সোর্স। পাইল নাম্বার 2, আপনি না ইনার জন্য এতটাই পাগল, হ্যাঁ মানে এতটাই অন্ধ, মানে স্টাক হয়ে গেছেন ইনার মধ্যে, আপনি এখন এখান থেকে পালাতে চাইছেন, আমি এটা দেখতে পাচ্ছি। বা এটাও দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, এই মানুষটা মানে হয়তো আপনি অনেক বোঝানোর চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু এই মানুষটা যেন দেখেও দেখে না। হ্যাঁ মানে আপনি যেন মানে আপনার মনে হয় এনার যেন মানে হাত পা বাঁধায়নি, যেন কিছু দেখতেই পান না। তো সেই জায়গা থেকেও আপনি না পালাতে চান। 9 অফ কাপস, 10 অফ পেন্টিকলস, 3 অফ সোর্স। কোনো মানসিক আঘাত পেয়েও থাকতে পারেন আপনি, পাইল নাম্বার 2। আপনি কোনো মানসিক আঘাত এই মানুষটির কাছ থেকে পেয়েও থাকতে পারেন, কারণ এখানে 3 অফ সোর্স এসছে, আর আপনি পালাতে চাইছেন। মানে আপনাদের অবস্থা খুবই করুণ। একে তো ইনি আপনার ক্রাশ, হ্যাঁ যিনি মানে আপনি চাইছেন এখান থেকে বেরোতে, কিন্তু আপনি বেরোতে পারছেন না। দেখুন এই মানুষটা যাচ্ছে কিন্তু তাও আর চোখে দেখছে, আপনি এখানে স্টাক হয়ে গেছেন। নাইন অফ কাপস, 10 অফ পেন্টিকলস। ইনি যেন আপনার না মনে হয় ইনি এনার ইগো নিয়ে বসে আছেন, হ্যাঁ নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে চান না, যার জন্য মনে হয় আপনি এবার পালাতে চাইছেন কিন্তু পালাতেও পারছেন না। জাস্ট এই ছবিটা দেখুন, হ্যাঁ এই পালাতে চাইছে কিন্তু তাও পারছে না, পিছন চোখ ফিরে দেখছেই। একটা পিছু টান কাজ করে অ্যাকচুয়ালি এই মানুষটার প্রতি আপনার। হতেই পারে এই মানুষটির কাছ থেকে আপনি আঘাত পেয়েছেন। ইনার ফ্যামিলিগত কারণেও হয়তো আপনি এনার কাছ থেকে আঘাত পেয়েছেন, কারণ হয়তো ইনার ফ্যামিলি আপনাকে মানছে না। ইনার একটা ইমেজ আছে, ইনার একটা ইগো আছে, যেখান থেকে না ইনি বেরোতে চান না। হ্যাঁ
হ্যাঁ, সেটা হয়তো আপনাকে ভীষণভাবে কষ্ট দেয়, যার জন্য আপনি এখান থেকে পালাতে চাইছেন। এখানে থার্ড পার্টিও থাকতে পারে, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন আপনাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি থাকতে পারে। তো দেখবো আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবে। 8 of Wands, 4 of Coins। ইনার মধ্যেও একটা ইচ্ছে আছে, কিন্তু ইনি নিজেকে রেজিস্ট করেন। হ্যাঁ, ইনি নিজেকে সংযত রাখতেই পছন্দ করেন। আপনার প্রতি ইনারও ইন্টারেস্ট আছে, কিন্তু উনি চান আপনার সাথে কমিউনিকেট করতে, কিন্তু তবুও ইনি কিন্তু রেজিস্ট করছেন, উনি নিজেকে কিন্তু আটকে রাখছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। স্ট্রেংথ, ইনার যে ভেতরকার ইচ্ছে, হ্যাঁ, এনার যে চাহিদা, সেটাকে ইনি সংযতই রাখছেন, ধৈর্য রেখেছেন কিন্তু সংযত রাখছেন। এই যে উনি নিজেকে আলাদা রাখার চেষ্টা করছেন, এতে করে উনি ভীষণ একাকিত্ব ফিল করেন, এটা ওনার কাছে ভীষণ স্ট্রাগল। এই যে যেভাবে উনি নিজেকে আটকাচ্ছেন, এটা ভীষণভাবে স্ট্রাগল ওনার কাছে, বাট স্টিল দ্য ডেভিল, মাই গড। এই মানুষটি না অ্যাকচুয়ালি ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। পাইল নাম্বার 2। হ্যাঁ, আপনাকে উপেক্ষা করে ইনি নিজেকে যে সংযত রাখার চেষ্টা করছেন, সেটা ইনার কাছে ভীষণ টাফ, কারণ এখানে এটা ডেভিল, মানে আপনার প্রতি ইনার একটা অদ্ভুত অদ্ভুত অ্যাট্রাকশন বলুন, আকর্ষণ বলুন, ওনারও কাজ করে, যেখান থেকে বেরোনো এনার পক্ষেও ভীষণ কঠিন। হ্যাঁ, ভীষণ ভীষণ লোনলি ফিল করেন উনি, বাট তবুও উনি নিজেকে সংযতই রাখছেন। বেশ কিছু মানুষের জন্য এই মানুষটি না অলরেডি বিবাহিত হতে পারে, ম্যারিড হতে পারে, এই সম্পর্কে কোনো থার্ড পার্টি থাকতে পারে। এগুলো আমি দেখতে পাচ্ছি, উনি অনেক কিছু ইন্টারেস্ট, অনেক কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু তবুও যেন উনি নিজেকে সংযত রাখছেন, ধৈর্য রাখছেন। এটা করতে গিয়ে ওনার অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তবুও উনি সেই সমস্যাগুলোর সাথে ওভাবেই ডিল করছেন, বাট নিজেকে কিন্তু উনি আটকাচ্ছেন। এনার কাছে না অপশান থাকতে পারে, হ্যাঁ, আপনি ছাড়া, তো সেই দুটোর মধ্যে উনি জাগলিং করেন কোনটা ওনার জন্য বেটার। পাইল নাম্বার 2, বা এই দুটোর মধ্যে উনি ফেঁসে গেছেন। এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। কারো কারো জন্য না ফিনান্সের একটা স্ট্রাগল হতে পারে। যদি ফ্যামিলি যদি নাও হয়, ফিনান্সের একটা স্ট্রাগল হতে পারে। সেই স্ট্রাগল নিয়ে উনি এতটাই হয়তো ব্যস্ত, যার জন্য হয়তো ইনি এই সম্পর্কে ইনভেস্ট করতে পারছেন না। কারণ ওনার ফ্যামিলি, ওনার পরিবার, এগুলোও ওনাকে দেখতে হয়, তো সেই ক্ষেত্রে উনি ওনার ফিনান্সকে স্ট্রং করার জন্যও হয়তো আপনার দিকে দেখতে পাচ্ছেন না, সেটাও হতে পারে কারো কারোর জন্য। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। ওকে, তো এরকমই মনে হচ্ছে পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।